আজকের জন্য আমরা গোল্ডের চার্ট অ্যানালাইসিস করব, কোন জায়গা থেকে সেল অথবা বাই হইতে পারে এই এক্সাক্ট কি লেভেলগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। লক্ষ্য করেন, আজকে গোল্ড মার্কেট ডেইলি পিভট পয়েন্টের সাথে ওপেন হয়েছিল। এরপরে ডেইলি রেসিস্ট্যান্স 1, পিভট পয়েন্টের ডেইলি রেসিস্ট্যান্স 1 এই লেভেলটা পর্যন্ত গিয়ে এখান থেকে রিজেকশন দিয়ে সে বেয়ারিশ মুডে চলে আসে। তো এইখানে লক্ষ্য করেন, মার্কেট প্রাইস গতকালকের ডেইলি যে হায়ার হাই ছিল, সব থেকে হায়ার প্রাইসটাকে একটা ফেক ব্রেকআউট দিল। গতকালকের ডেইলি হায়ার হাইটাকে এখানে একটা ফেক ব্রেকআউট দিয়ে সে সাথে সাথে আবার সেল বায়াসে চলে আসছে। অর্থাৎ গতকালকের যে হায়ার প্রাইস ছিল সেই হায়ার প্রাইসের নিচে মার্কেট প্রাইস চলে আসছে, উপরে গিয়ে সাস্টেন করতে পারে নাই। আর আমরা জানি যখন একটা ব্রেকআউট করে এবং সেই ব্রেকআউটটা যদি উপরে গিয়ে যেই দিকে ব্রেকআউটটা করবে ওই দিকে যদি মার্কেট প্রাইস সাস্টেন না করে, আবার যদি রেঞ্জের মধ্যে বা তার প্রিভিয়াস যে সুইং হাই আছে বা ডেইলি হাই বা উইকলি হাই বা মান্থলি হাই সেই দিকে যদি ফেরত আসে, তাহলে মার্কেট সেল হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এখানে যেহেতু একটা ফেক ব্রেকআউট ছিল, সে আবারও নিচে আসে ডেইলি পিভটটাকে টাচ করছে, করে এখান থেকে আবার বাই হওয়ার ট্রাই করছিল, করতে পারে নাই। এরপরে লক্ষ্য করেন, এই জায়গায় যে একটা সুইং লো ছিল, একটা সাপোর্ট লেভেল ছিল, এই সাপোর্ট জোনটাকে সে এখানে ব্রেকআউট করলো। ব্রেকআউট করার পরে সে আরেকটা 30 EMA পর্যন্ত, একই সাথে ডেইলি পিভট পয়েন্ট পর্যন্ত কারেকশন দিয়ে সেল বায়াসে আসছে। এবং এই যে আজকের ডেইলি সাপোর্ট 1, অর্থাৎ পিভট পয়েন্টের ডেইলি সাপোর্ট 1, এইখানে যে লাইনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আজকের ডেইলি সাপোর্ট 1। এই লেভেলটা পর্যন্ত মার্কেট প্রাইস আসছে, আসার পরে এইখান থেকে এখন আবার কারেকশনে যাচ্ছে। তো এখানে লক্ষ্য করেন, সাধারণত আমরা যখন কারেকশন লেভেলগুলো খুঁজি, যারা মুভিং অ্যাভারেজ ফলো করেন, সর্বপ্রথম আমরা একটা ডাইনামিক রেসিস্ট্যান্স লেভেল হিসেবে মুভিং অ্যাভারেজটাকে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো এইখানে আমার এখন হোয়াইট কালারের যে মুভিং অ্যাভারেজটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে 30 EMA, এই পর্যন্ত মার্কেট প্রাইস কারেকশন করছে। তো এমনও হইতে পারে, যেহেতু এইটা হচ্ছে আমার একটা হরিজন্টাল সাপোর্ট লেভেল, এই লেভেলটাতে গিয়ে মার্কেট প্রাইস আবার রিটেস্ট করতে পারে। একই সাথে এখানে যে ইয়েলো কালারের যে মুভিং অ্যাভারেজটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে 100 EMA, এমনও হইতে পারে এই মার্কেট এই হরিজন্টাল যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে এইখানে গিয়ে রিটেস্ট করতে পারে, একই সাথে 100 EMA কে গিয়ে রিটেস্ট করে দেন হচ্ছে সে আবারও সেল বায়াসে চলে আসতে পারে। যদি আজকের ডেইলি ক্যান্ডেলটা আমাদের বেয়ারিশ হয়, তাহলে এই নিউ ইয়র্ক সেশন আসার আগ মুহূর্ত আমাদের যে কোনো সময় এই প্রাইসগুলো পর্যন্ত, এই লেভেলগুলো পর্যন্ত গিয়ে মার্কেট রিয়েক্ট করে আরও সে সেল বায়াসে আসতে পারে। এইখান থেকে যদি আপনি বাই এন্ট্রি খুঁজেন, আপাতত শর্ট টাইমের জন্য এখানে সে বাই করছে, তার নেক্সট টার্গেট হবে এই যে কি লেভেলগুলো আমি দেখাইলাম, এই পর্যন্ত সর্বোচ্চ আমরা বাই লেভেলগুলো, বাই এন্ট্রিগুলো হোল্ড করতে পারি যদি কেউ বাই এন্ট্রিতে থাকেন। আবার যদি দেখা যায় যে মার্কেট প্রাইস 30 EMA থেকে অনেক সময় নেমে আসে, যেমন এই জায়গা থেকে নেমে আসছে, এর আগে বহুবার 30 EMA থেকে মার্কেট প্রাইস রিয়েকশন দিয়ে এই লেভেলগুলো থেকে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। যেহেতু 30 EMA একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা মুভিং অ্যাভারেজ, ডাইনামিক সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করার জন্য, সো এই লেভেলটা থেকে মার্কেট প্রাইস এখান থেকেও সেল হইতে পারে। তো যেহেতু এটা 15 মিনিট টাইম ফ্রেমের চার্ট, এই সেল কনফার্মেশনটা আসতেছে কিনা এটা বোঝার জন্য আপনি 5 মিনিট অথবা 2 মিনিট চার্টে গিয়েও এই কনফার্মেশনটা খুঁজতে পারেন। 5 মিনিট টাইম ফ্রেমে এইখানে যদি আপনি দেখেন, এখানে একটা স্মুথলি শর্ট টাইম ফ্রেমে একটা ট্রেন্ড ফলো করতেছে। এমন হতে পারে 5 মিনিটে 100 EMA রিটেস্ট করছে, এইখান থেকেও মার্কেট প্রাইস সেল বায়াসে আসতে পারে। তো আজকে আমার ভিউ হচ্ছে, যেহেতু মার্কেট প্রাইস আমার যে লেভেলগুলো আছে এই লেভেলগুলা ব্রেক করে ফেলছে, আমাদের হচ্ছে একটু 15 মিনিট আবার যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইখানে আমরা যদি শর্ট টাইম ফ্রেমটা একটু দেখি, এখানে একটা রেঞ্জ বা হচ্ছে একটা বক্স প্যাটার্নের মতো করছে। সাধারণত একটা বড় রিভার্সালের ক্ষেত্রে এরকম প্যাটার্নগুলো দেখা যায়। একই সাথে আমরা যদি আরেকটু হায়ার টাইম ফ্রেমে যাই, আপনাদের বোঝার আরো সুবিধা হবে, আপনারা আরো খুব সহজে বুঝতে পারবেন। এই জায়গায় লক্ষ্য করেন, আমি এইদিকে কিছু ট্রেন লাইন ড্রয়িং করে রাখছিলাম এই চার্টে। তো যেহেতু এই ট্রেন লাইনগুলো দিয়ে দেখা যাচ্ছে মার্কেট পুরো এক্সট্রিম হয়ে গেছে, তো এইখান থেকে মার্কেট প্রাইস আবারও সেল বায়াসে আসতে
পারে। তো যদি মার্কেট আমাদের সেল বায়াসে আসে তাহলে আজকে নিউ ইয়র্ক সেশনে আমাদের এই লেভেলগুলো থেকে ইজিলি সেল নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। নিয়মিত মার্কেট আপডেট পেতে চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশন অথবা কমেন্টস বক্সে আমি দিয়ে দিব, অথবা আপনারা সরাসরি এই টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন এফএক্স আব্দুস সালাম। এফএক্স আব্দুস সালাম লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটি চলে আসবে। এই চ্যানেলটিতে আপনারা জয়েন থাকতে পারেন। একই সাথে আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সেইখানেও অসংখ্য এডুকেশনাল কন্টেন্ট আছে, অসংখ্য টিউটোরিয়াল আছে। আপনারা সেইগুলো দেখেও আপনারা একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিভিন্ন ইন্ডিকেটর, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো সম্বন্ধে জানতে পারবেন। আমার পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।